আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি, চিংড়ি শুটকি দিয়ে লাউ শাক ভর্তার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভর্তাটি কিন্তু অনেক সুস্বাদু। আমি অনেকগুলো পাতা তুলে নিয়েছি, অনেকগুলো লাউ শাক তুলে নিয়েছি। এবার এগুলোকে ছিলে নিব, সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। লাউ শাকের অনেক উপকারিতা রয়েছে। এটি রক্ত শূন্যতা দূর করে এবং কিডনির জন্য খুবই উপকারী। লিভার ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন বালি না থাকে। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলো এখন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এগুলো আর একবার পরিষ্কার করে নিতে হবে যেন বালি না থাকে। ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলো মাটির চুলায় দেওয়ার পালা। এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। এই যে এখানে দেখুন চিংড়ি শুটকি, এগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই দেখুন মাটির চুলায় শাকগুলো বসিয়ে দিয়েছি। এই শাকগুলো সিদ্ধ করে নিতে হবে, সব কিছু একবারে ভেজে নিতে হবে। সব কিছু দিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে চিংড়ি শুটকিটাও দিয়ে দিচ্ছি। এরপর হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিব। এবার সব কিছু সিদ্ধ করে নিতে হবে, ভালোভাবে একসঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো তেলও দিতে হবে। দেখুন কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে যেন সব কিছু সিদ্ধ হয়ে যায়। এই দেখুন ভেজে নেওয়া শেষ। এবার এগুলো শিলপাটায় দিয়ে বেটে নেওয়ার পালা। বেটে নেওয়ার পরে ভর্তার রেসিপিটি তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।